عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত সুধী মণ্ডলী, সর্বপ্রকারের হামদ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদের সকলকে এই পৃথিবীতে চলাফেরার জন্য যা কিছু দরকার তার চেয়ে অতিরিক্ত সবকিছু আমাদেরকে দান করেছেন। তার ইবাদতকে বুঝার জন্য সুস্থ মস্তিষ্ক দান করেছেন এবং তার দাসত্ব ইবাদতকে বাস্তবায়ন করার জন্য সুস্থ শরীর দান করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে মানব জীবনে ইবাদতের প্রভাব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ের অর্থ হচ্ছে যে একজন আবিদ, আল্লাহ তাআলার উপাসনাকারী, আল্লাহ তাআলার ইবাদতকারী, তার প্র্যাকটিক্যাল জীবন কেমন হবে, তার বাস্তব জীবনে তার ইবাদতের কিরূপ প্রভাব পড়া উচিত এবং তার ইবাদতে কতটা পাওয়ার রয়েছে যে তার স্বাভাবিক জীবন, স্বাভাবিক যেটা চলাফেরা সেটা থেকে পরিবর্তন করে এক ভালো মানুষে পরিবর্তন করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল মাজিদে সুস্পষ্টভাবে ঘোষণা করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি, জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি শুধুমাত্র ইবাদতের জন্য মানুষকে, জিন জাতিকে সৃষ্টি করেছি। তো এইখান থেকে এটা স্পষ্ট যে আমাদেরকে ইবাদত করতে হবে। ইবাদতেই হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টির লক্ষ্য, উদ্দেশ্য। আর ইবাদত কাকে বলে এই বিষয়টি বোঝার জন্য একজন প্রখ্যাত আলেমে দ্বীন তিনি ইবাদতের সুন্দরভাবে সংজ্ঞা দিয়েছেন। বলেন, জাল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত প্রত্যেক ওই আমল কর্মকে বলা হয় যে আমল ও কর্ম দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, যে আমলে যে কথায় আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সেটা প্রকাশ্যে হতে পারে অথবা গোপনে হতে পারে, সেটি ইবাদত। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে ইবাদত একটা ব্যাপক জিনিস, সীমিত নয়। আমরা যে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো ইবাদত করে থাকি, এটা অনেকে মনে করে এগুলো ইবাদত না। আমাদের পুরো জীবনটাই ইবাদত হবে। যদি আমরা কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করি তাহলে আমাদের পুরো জীবনটাই ইবাদতে কাটবে। বুঝতে পেরেছেন? তো এই ইবাদতের প্রভাব কি? ইবাদত শুধু কি আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করে, না ইবাদত করতে গিয়ে একজন আবিদের জীবনে
বড় একটা ইফেক্ট, প্রভাব সৃষ্টি করে। এই বিষয়টি আমাকে আপনাকে বুঝতে হবে। আমরা অনেকেই মনে করি, কিংবা অনেককেই দেখা যায় যে ইবাদত করে তার আল্লাহর সাথে যে সম্পর্ক, সুসম্পর্ক হয়, ভালো একটা সম্পর্ক তৈরি হয়, আর মানুষও ভালোভাবে তাকে জানে যে সে আল্লাহর ইবাদত করে। কিন্তু ওই জায়গায় তার বান্দাহর সাথে সম্পর্ক ঠিক থাকে না। তার ব্যক্তিগত জীবন, প্র্যাকটিক্যাল জীবন, বাস্তব জীবন, সেই জীবনে তার ইবাদতের প্রভাব পড়ে না, যেটা বড় চিন্তার বিষয়। যেটা কেন? প্রত্যেকটি ইবাদতের এক একটি প্রভাব আছে তার জীবনে, বাস্তব জীবনে, আর সেই প্রভাব আমরা এই জীবনেই উপলব্ধি করতে পারি। অন্যকে দেখো, নিজের জীবনও। এই বিষয়ে কয়েকটি কথা বলবো আপনাদেরকে। তো শুধু একজন বান্দা আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে যে সুসম্পর্ক করে, এরকম বিষয় নয়। আল্লাহর সাথে সুসম্পর্ক হয়, তার সাথে সাথে মানুষের সাথে সম্পর্ক ভালো হয়, তার সাথে সাথে বাস্তব জীবনে চলতে গিয়ে যতগুলো গুণ আছে সেই গুণগুলো ফুটে উঠে। এই জন্য বলা হয় হুকুকুল্লাহ, আল্লাহর হক, এটা সম্পৃক্ত রয়েছে। মানে যতটা আপনি আল্লাহর হক আদায় করবেন, ঠিক ততটাই আপনি হুকুকুল ইবাদ, বান্দাহর হক পালন করবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বিশ্বের মানব জাতিকে ইবাদতের হুকুম দিতে গিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে সারা বিশ্বের মানব জাতি, তোমরা সেই রবের, সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যে যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, আল্লাহর ভয় ভীতি তোমাদের মধ্যে চলে আসে। তাহলে ইবাদতের ইফেক্ট, ইবাদতের প্রভাব, যে আপনি ইবাদত করতে গেলে মুত্তাকি হবেন, পরহেজগার হবেন, আল্লাহর ভয় ভীতি অবলম্বন করবেন। আর যখনই আপনি মুত্তাকি হবেন, তখন আপনার জীবনের চলাফেরা পদ্ধতি কি হবে? কোরআন হাদিস অনুযায়ী, তাই না? তো ইবাদতের সবচেয়ে বড় প্রভাব সেটা হচ্ছে তাকওয়া অবলম্বন করা, মুত্তাকি হওয়া। আর মনে রাখবেন, যখন আপনি মুত্তাকি হয়ে যাবেন, তখন আপনি হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবেন, হক ও বাতিলকে চিহ্নিত করতে পারবেন। আর যখন আপনি হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা আপনার মধ্যে আসবে, তখন সহজে আপনি হককে গ্রহণ করবেন আর বাতিলকে প্রত্যাখ্যান করবেন। এই কথা আমি বানিয়ে বলছি না, কোনো মনীষীর কথা বলছি না আপনাদেরকে। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যদি মুত্তাকি হও, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আল্লাহর ভয় ভীতি অবলম্বন করো, তাহলে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা দেবেন। হক কোনটা বুঝতে পারবেন, বাতিল কোনটা সেটা বুঝতে পারবেন। যদি প্রকৃত আমরা মুত্তাকি হতে পারি, তারপর আল্লাহ তাআলা যেগুলো মন্দ আছে, গুনাহ আছে, সেই গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সম্মানিত উপস্থিতিগণ, যদি আমরা হক ও বাতিলের মধ্যে পার্থক্য না করতে পারি, তাহলে ভেবে নিতে হবে যে আমি আপনি মুত্তাকি হতে পারেন। কারণ আল্লাহ তাআলার বাণী মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? কখনো না। অনুপরিমাণ সন্দেহ করতে পারে। আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা সুস্পষ্ট, তাতে কোনো প্রকারের সন্দেহ নেই। বড় দুঃখ হয় যে আমরা অনেক সময় দেখি অনেক ইবাদত, 5 ওয়াক্তের সালাত আদায় করে, বিভিন্ন প্রকারের ইবাদত করে, কিন্তু তার সামনে যখন হক ও বাতিল
সংমিশ্রণ হয়ে যায়, তখন পার্থক্য করতে পারে। এমনকি হক কথা বলা হয় যে এটা হক এটা বাতিল, তারপরে পার্থক্য করে না। নিজের জেদের কারণে, প্রবৃত্তির কারণে, সমাজের কারণে, অনেক কারণ থাকে। ইবাদতের একটি প্রভাব হচ্ছে যে আপনি সত্যিকারে যদি আল্লাহর ইবাদত করেন, তাহলে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করবেন। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে অনেক প্রভাবের দিক রয়েছে, প্রশস্ত বিষয় এটা। আর আপনি যদি শরীয়ত অনুযায়ী জীবন যাপন করেন, তাহলে সবচেয়ে বড় ইফেক্ট, প্রভাব হচ্ছে যে আল্লাহ তাআলা আপনার হেফাজত করবেন, আল্লাহ তাআলা সংরক্ষণে আপনি থাকবেন, তার রক্ষণাবেক্ষণে থাকবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি ছোট ছিলেন, তাকে কিছু কথার উপদেশ দিতে গিয়ে বলছেন যে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইহফাজিল্লাহ ইহফাজকা, যে তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তা আল্লাহর হেফাজত করার মানে কি? আল্লাহর হেফাজত করার মানে হচ্ছে তার শরীয়ত অনুযায়ী জীবন যাপন করো, তার আদেশ সমূহকে পালন করো, তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকো, হারাম থেকে বিরত থাকো, হক ও বাতিলের মধ্যে পার্থক্য করো এবং হকটাকে গ্রহণ করো। শরীয়তের যে সীমা আছে সেই সীমা, সেই আওতার মধ্যে জীবন যাপন করো। এটাই হচ্ছে আল্লাহর হেফাজত করা। আর এটা যদি করেন তাহলে কি হবে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহফাজকা, যে আল্লাহ তাআলা তোমার রক্ষণাবেক্ষণ করবে, তোমার দেখাশোনা করবে, তোমার হেফাজত করবে। এই হেফাজত মানে কি? আল্লাহর হেফাজত মানে কি? আল্লাহর নবীর বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমার শরীরকে পার্থিব যে সমস্যা রয়েছে সমস্ত সমস্যা থেকে মুক্ত করবে আল্লাহ তাআলা। অনুরূপ ভাবে দ্বীনি যেগুলো বিপদ আছে সেগুলো থেকে মুক্ত করবে। সংশয়, প্রবৃত্তি, যে কারো মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, দিন থেকে বের হয়ে যায়, সেগুলো থেকে তোমার শরীরকে আল্লাহ তাআলা মুক্ত রাখবে, তোমার হেফাজত করবে। এটা ইবাদতের প্রভাব নয়? ইবাদতের প্রভাব নয়? যদি আমরা সত্যিকারে আল্লাহর ইবাদত করি, শরীয়ত অনুযায়ী জীবনযাপন করি, আল্লাহ বলছি আমরা আল্লাহর রক্ষণাবেক্ষণে থাকবো, আল্লাহর হেফাজতে থাকবো। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, তার কথা অনুযায়ী, তার হাদিস অনুযায়ী। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তিনাকে বলতে গিয়ে বলছেন যে, তাআররাফ ইলাইহি ফির রাখাই ইয়ারিফকা ফিস শিদ্দা, যে তুমি খুশিতে, আনন্দে, ভালো অবস্থায় আল্লাহকে চেনো, আল্লাহকে স্মরণে রাখো, তাহলে বিপদে আল্লাহ তাআলা তোমাকে স্মরণে রাখবে। তা আপনি খুশি অবস্থায় আছে, আনন্দে আছেন, নেয়ামতে জীবন অতিবাহিত করছেন, ওই সময় যদি আল্লাহর ইতাআত করেন, আল্লাহর অনুসরণ করেন, আল্লাহর বিধান অনুযায়ী আপনি জীবন যাপন করেন, তা আল্লাহ তাআলা বিপদে আপনাকে স্মরণ করবে। তাহলে এটা ইবাদতের ইফেক্ট নয়? ইবাদতের প্রভাব নয়? সম্মানিত উপস্থিতিগণ, এর অনেক উদাহরণ আছে। একটি উদাহরণ, চমৎকার উদাহরণ, আর সেটি আপনারা হয়তো জানেন, অনেকেই শুনেছেন, কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না। সেটি কি? সেই বানু ইসরাইলের 3 জনের ঘটনা জানেন? যেই 3 জন যাচ্ছিলেন, হঠাৎ করে মেঘের কারণে কিংবা কোনো এইরকম ঝড় বাতাসের কারণে তারা গর্তে আশ্রয় নেই, আর সেই গর্তের মুখে একটি পাথর চলে আসে, লম্বা হাদিস আছে। আর সেই গর্তের মুখটি তারা বন্ধ, মানে পাথর দ্বারা বন্ধ হয়ে যায়, কবরের মতো হয়ে যায়, জীবিত মানুষ যেন কবরে আছে এরকম হয়ে যায়। তখন ওই 3 জন ব্যক্তি কি করবে? তারা 3 জনে চিন্তা ভাবনা করতে লাগলো যে আমরা সকলেই আল্লাহর কাছে এমন আমলের ওসিলায় দোয়া করি যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়েছে। তার মধ্যে একজন ব্যক্তি আল্লাহ তাআলাকে বলল যে, হে আল্লাহ, আমি আমার বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করেছিলাম, তাদের সেবা করেছিলাম, যদি এটা শুধুমাত্র তোমার জন্য করে থাকি, তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে,
তাহলে আজকে তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তাআলা পাথরটা একটু সরিয়ে দিলেন। দ্বিতীয় ব্যক্তি কি বলল, হে আল্লাহ, আমার জন্য জেনার ব্যভিচারের রাস্তা পুরো প্রস্তুত হয়ে গেছিল, ইচ্ছা করলে আমি ব্যভিচার করতে পারতাম, কোনো বাধা বিপত্তি ছিল না। সব রকম ঠিক হয়ে যাওয়ার পরেও আমি সেই ব্যভিচারকে ছেড়ে দিয়েছিলাম। যদি এটা তোমার ভয়ে করে থাকি, তাহলে আজকে তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তাআলা পাথরটি আরো সরিয়ে দিল। তৃতীয় ব্যক্তি কি বললেন, যে হে আল্লাহ, এক শ্রমিক, সে আমার কাছে কাজ করতো, তার পয়সা আমার কাছে ছিল, সে চলে গিয়েছিল কোথাও, তাকে দিতে পারিনি। তার শ্রমিকটা আমি হেফাজতে রেখেছিলাম, যে পয়সাটা, যে মজদুরিটা ছিল সেটা সংরক্ষণে রেখেছিলাম। তার আসার পরে আমি তাকে পুনরায় দিয়েছিলাম, এবং তার থেকে যা বৃদ্ধি হয়েছিল সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। এটা যদি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তাহলে তুমি আজকে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তাআলা পুরো পাথরটি সরিয়ে দেন। কিসের প্রভাব, কিসের এটা ইফেক্ট? ইবাদতের। খালিস আল্লাহর জন্য তারা এই ইবাদত করেছিল, এই আমল করেছিল, সৎ আমল করেছিল। সম্মানিত উপস্থিতিগণ, আমরা সেই কোরআন হাদিস অনুযায়ী যদি ইবাদত করি, অবশ্যই আল্লাহর সহযোগিতা থাকবে। আমরা যদি খুশিতে আনন্দে, যখন আমরা নেয়ামতে সময় অতিবাহিত করি, তখন যদি আল্লাহকে স্মরণে রাখি, আল্লাহর আনুগত্য করি, আল্লাহ বলছি বিপদে আপনাকে আল্লাহ তাআলা স্মরণ করে। এটা হচ্ছে ইবাদতের এফেক্ট, ইবাদতের প্রভাব। এবার আসুন আপনাদেরকে মৌলিক ইবাদত দ্বারা বোঝাতে চাই যে সেই ইবাদতগুলির কি প্রভাব হওয়া উচিত আমাদের ব্যক্তিগত জীবনে। নামাজ একটি মৌলিক ইবাদত, তাই না? ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি, তাওহীদ, আল্লাহর একত্ববাদের পরে যদি কোনো ইবাদত শ্রেষ্ঠ থাকে, তাহলে সেটি কোনটি? নামাজ, সালাত। যে সালাতের মাধ্যমে আমরা দিনে 5 বার আল্লাহর সাথে কথোপকথন করে থাকি, যে সালাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই, হেদায়েত চাই, যে সালাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাক্ষাৎ করার, মানে কথা বলা, নিজের মনের কথা ব্যক্ত করার সুযোগ পাই, সেই সালাত আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করে দেয়। এটাই কি সীমিত? এটাই কি সীমিত যে একজন মুসাল্লি, একজন নামাজি, এই নামাজ দ্বারা সে আল্লাহর সাথে সুসম্পর্ক করবে, আর সেই নামাজের প্রভাব তার জীবনে পড়বে না? এটা হয় কখনো না। এই নামাজের সামাজিক প্রভাব রয়েছে, পারিবারিক প্রভাব রয়েছে। একজন মুসাল্লি যদি সে সত্যিকার সালাত আদায় করে থাকে, তাহলে সে অশ্লীল বিষয় থেকে, যতগুলো খারাপ গুণ রয়েছে সেগুলো থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত অশ্লীল কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখে। তাহলে এই সালাতের প্রভাব তার জীবনে এটাই যে সে অশ্লীল কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকে। কিন্তু তারপরে যদি কোনো মুসাল্লি সালাত আদায় করে, অশ্লীল কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, তো অবশ্যই তার নামাজে প্রশ্ন চিহ্ন। সে সেই মতো সালাত আদায় করতে পারেনি যেই মতো তাকে সালাত আদায় করা উচিত। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি হচ্ছে যাকাত। এই যাকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু বান্দার উপরে খরচ করেছে, যাদের নিকটে মাল, ধন সম্পত্তি, নেশাব পর্যন্ত পৌঁছে যায়, তাদেরকে যাকাত দিতে হবে নির্দিষ্ট পরিমাণে। এই যাকাতের, যে যাকাত আদায় করবে, তার ব্যক্তিগত জীবনে প্রভাব রয়েছে। অবশ্যই যে যাকাত দিবে সে এটা উপলব্ধি করবে, আর এটা সামাজিক প্রভাব রয়েছে। কারণ এই যাকাতের মাধ্যমে যারা গরিব রয়েছে, যারা অসহায় রয়েছে, তারা উপকৃত হয়, তাই না? দারিদ্রতা দূর হয়, সুসম্পর্ক বাড়ে,
শত্রুতা দমন হয়, মানুষকে আপন করা হয়। আর এই যাকাত যদি দিই তো আমাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু প্রভাব পড়ে, উপকার হয়। যেমন একটি হাদিস আপনাদেরকে বলি যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তি মরুভূমি এলাকায় চলে যাচ্ছে, হঠাৎ করে মেঘ খণ্ড থেকে আওয়াজ আসে, একটি আওয়াজ আসে, সেই আওয়াজে বলা হয় ইসকি হাদিকাতা ফুলান, যে অমুকের বাগানে তুমি বর্ষণ হও। মেঘকে বলা হচ্ছে যে অমুকের বাগানে তুমি বর্ষণ হও। এই ব্যক্তি এই আওয়াজটি শুনে যখন সে আকাশের দিকে তাকায়, আওয়াজটি শুনে সে দেখলো যে সে মেঘখণ্ডটি আলাদা হয়ে সেই একদিকে চলে গেল। এক প্রশস্তময় মানে পাথর এরকম জায়গা, মানে কোনো এক বিশেষ জায়গায় সেটা বর্ষণ হয়। সেই ব্যক্তি সেই পানির পিছা করে মানে দেখতে লাগলো যে কোথায় বর্ষণ হয়। তো যেখানে বর্ষণ হলো সেখানে যতগুলো নালা ছিল সবগুলো পূর্ণ হয়ে একটা বিশেষ জমিতে যাচ্ছে। আর ওইখানে একজন ব্যক্তিকে দেখে, সে ব্যক্তি কোদাল দিয়ে তার জমিতে পানি ছড়াচ্ছে চারদিকে। তাকে জিজ্ঞাসা করে এই ব্যক্তি যে ইয়া আব্দুল্লাহ মাসমুক, যে হে আল্লাহর বান্দা আপনার নাম কি, আপনার কি নাম? তো তিনি তার নাম বললেন। তারপর বললেন যে তুমি আমার নাম কেন জিজ্ঞাসা করলে, কি কারণ? তো উনি বললেন যে আমি মেঘের খণ্ড থেকে একটি নাম শুনেছি, সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম। তো তুমি যে নামটি বললে সেই নামটি আমি শুনেছি। তারপর তিনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এই জমির ব্যাপারে তুমি কি আমল করো, কি আমল করো? তখন তিনি বললেন, যখন তুমি জিজ্ঞাসা করছো তো আমি তোমাকে বলি যে এই জমিতে যতটা ফসল উৎপন্ন হয় সেটাকে তিন ভাগ করি। এক ভাগ আমি আমার পরিবারকে খাওয়াই, আর এক ভাগ আমি সাদকা করে দিই, আর এক ভাগ সেই জমিতে খরচ করি। তাহলে দেখুন, আল্লাহর পথে খরচ করার কারণে, ওষুধ বের করার কারণে বিশেষভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জমিতে পানি বর্ষণ হচ্ছে। এটা হচ্ছে ইবাদতের ইফেক্ট, প্রভাব। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে সিয়াম, যে আমরা যে আসন্ন রমজান চলে আসছে, আল্লাহ যেন আমাদের সকলকেই সেই রমজান মাসে পৌঁছায়। আতাকুম রমজান শাহরুল মুবারাকুন, আল্লাহ নবী সুসংবাদ দিতেন মানুষকে যে তোমাদের নিকটে রমজান মাস আসছে, মুবারক মাস, বরকতপূর্ণ মাস। তো সুসংবাদ আপনাদেরকে যে সামনে রমজান মাস আসছে, আল্লাহ যেন আমাদের সকলকেই সেই রমজান মাস পর্যন্ত পৌঁছায় এবং সেই রমজান মাসের মূল্যায়ন করে যেন আল্লাহ তাআলার আমরা সন্তুষ্টি লাভ করতে পারি। তো এই রমজান মাসের রোজা কিংবা আমভাবে রোজা, এই রোজার মাধ্যমে অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা হয়, এতে কোনো সন্দেহ নেই। কারণ একজন রোজাদার সেই শেষ ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকে। অনেক সময় ক্ষুধার্ত হয়, অনেক সময় পিপাসিত হয়, তার ইচ্ছা করে খাওয়া, তার ইচ্ছা করে খাবার খেয়ে নেওয়া। অনেক সময় একাকী থাকে, কেউ থাকে না, সে খেতে গেলে কেউ দেখবে না, কিন্তু সে জানে আমার রব, আমার প্রতিপালক আমাকে দেখছে। সেজন্য সেই খাবার ও পানাহার থেকে বিরত থাকে। কিসের জন্য? সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নিঃসন্দেহে রোজার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা হয়, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা হয়। সাথে সাথে এই রোজার প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে কি আছে এটাও ভাবতে হবে। প্র্যাকটিক্যাল জীবনে এর প্রভাব কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজাকে ফরজ করতে কি বলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা রোজা রাখবে এই জন্য যাতে মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, আল্লাহর ভয় ভীতি অবলম্বন করো। রমজান মাসে রোজা রাখার পরে নিজের দিকে তাকাবেন, নিজেকে প্রশ্ন করবেন
যে পূর্বের চেয়ে কি বেশি আল্লাহর ভয় এসেছে? যদি এসে থাকে তাহলে যেই কারণ আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন সেটা পূর্ণ করেছিলাম। রোজার প্রভাব যে রোজা রাখার পরে আপনি মুত্তাকি বেশি বেশি করে আল্লাহকে ভয় করবেন। সম্মানিত উপস্থিতিগণ, আরো রোজার প্রভাব রয়েছে যে একজন রোজাদার সওম পালনকারী সে মিথ্যা কথা বলতে পারে না, সিয়ামরত অবস্থায় গীবত করতে পারে না, অহেতুক তর্ক ঝগড়া করতে পারে না, মিথ্যার উপরে আমল করতে পারে না। এমনকি হাদিসে বলা হয়েছে যে তোমাদের মধ্যে যে রোজা অবস্থায় থাকবে ফাইন সাবাহু আহাদুন, যদি কেউ তাকে গালি দেয়, আও কাতালাহু, কেউ তর্ক করে ঝগড়া করতে চায়, তাহলে সে যেন বলে দেয় যে ইন্নী মুরউন সাইম, যে আমি রোজাদার ব্যক্তি, আমি সব পালন করেছি, আমার সিয়াম আমার রোজা তোমার সাথে তর্ক করার অনুমতি দেই না, আমার সিয়াম আমার রোজা গীবত করার অনুমতি দেই না, আমার সিয়াম আমার রোজা মিথ্যা কথা বলার অনুমতি দেয় না। এই হচ্ছে রোজা আপনার ব্যক্তিগত জীবনে, আপনার প্র্যাকটিক্যাল জীবনে এই প্রভাব সৃষ্টি করে। যদি এটা থাকে তাহলে আপনি আসলেই রোজা পালন করছেন। আর রোজা পালন করার পরে মিথ্যা কথা বলা, মিথ্যার উপরে আমল করা, তার মানে রোজাতে দুর্বলতা রয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ইয়াদা তাআমু ওয়া শারাবা, যে মিথ্যা কথা বলা, মিথ্যার উপরে আমল করা ছাড়লো না, তো এই ধরনের মানুষের রোজার কোনো প্রয়োজন নেই আল্লাহ তাআলা, যে সে খাবার ও পানাহারকে ছেড়ে দিবে। বুঝতে পারছেন? আর সবচেয়ে বেশি বড় বিষয় হলো যে এই রোজা যুবকদের উপরে প্রভাব সৃষ্টি করে, বিশেষ করে কাদের উপরে? যুবকদের উপরে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুম আল বা'a ফালইয়াতাযাওয়াজ। আল্লাহ নবী যুবকের দলকে সম্বোধন করে বলছেন, হে যুবকের দল, তোমাদের মধ্যে যে বিয়ে শাদী করার ক্ষমতা রাখে সে যেন বিয়ে করে নেয়, সে যেন বিয়ে করে নেয়। কেন? আর যদি ক্ষমতা না থাকে সে যেন সিয়াম সাধনা করে, রোজা রাখে। কেন রাখবে? ফাইন্নাহু লাহু বিজা, কারণ এই রোজা তার যৌন ইচ্ছাকে দমন করে। তাহলে একজন ব্যক্তি যুবক রোজা রাখলে সে যৌন ইচ্ছা পূর্ণ করার জন্য অশ্লীল কাজ করতে পারে, এদিক ওদিক সে তাক লাগাতে পারে না। এই রোজার প্রভাব। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে হজে বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা মানুষের জীবনে একবার হজ ফরজ করা হয়েছে, যে যাকে আল্লাহ তাআলা ধন দিয়েছেন, যার কাছে সম্পত্তি আছে, তাকে হজ করতে হবে। কিন্তু এই হজের মাধ্যমে যেমন আল্লাহর সাথে সুসম্পর্ক হয়, আল্লাহর সন্তুষ্টি লাভ করা হয়, অনুরূপ ভাবে এটার ব্যক্তিগত জীবনে, প্র্যাকটিক্যাল জীবনের প্রভাব রয়েছে। একজন হাজি পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়, সে পুনরায় নবজাত শিশুর মতো হয়ে যায়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ভালো করে শুনুন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ সম্পাদন করলো, আল্লাহর জন্য হজ করলো, অশ্লীল কথা বললো না, অনর্থক বিষয়ে নিজেকে জড়ালো না, তো সে যখন হজ থেকে ফিরে আসে সে সেই নবজাত শিশুর মতো হয়ে ফিরে আসে। যে নবজাত শিশু গুনাহ মুক্ত হয়, পাপ মুক্ত হয়, গুনাহ শূন্য হয়, সেই শিশুর মতো সেই হাজির জীবন হয়। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে চিন্তা করো যে হজ প্রত্যেকটা হাজিকে কি পয়গাম দেয়? প্রত্যেকটা হাজিকে হজ পয়গাম দেয় যে এই হাজি তুমি শোনো, তোমার হজ সম্পাদন করে তোমার নতুন জীবন শুরু হচ্ছে, তুমি পাপ মুক্ত হচ্ছ। ফলে আগের জীবন সাবধানের সাথে জীবনে পদক্ষেপ নিবে, হালাল হারামে পার্থক্য করবে, শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকবে, কারণ তুমি এখন পাপ মুক্ত। আর এই পাপ মুক্ত তখনই হবে যখন হজ গ্রহণযোগ্য হবে। আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ, যে হজ্জে মাবরুর তার প্রতিদান কেবল জান্নাত,
আর হজ্জে মাবরুর কাকে বলা? যেটা গ্রহণযোগ্য। আর হজ্জে মাবরুর হলো কিনা এটা লক্ষণ ওলামাগণ বর্ণনা করেছেন। যে ব্যক্তি দেখবেন হজ করে তার জীবনে কোনো পরিবর্তন এসেছে, যেমন আগে কারো উপর অন্যায় করতো, আগে জুলুম করতো, আগে মিথ্যা কথা বলতো, আগে মদ নেশা এগুলো ব্যবহার করতে, হজ করার পরে এগুলো ছেড়ে দিয়েছে, তার মানে বুঝতে পারবেন যে তার হজ এটি গ্রহণযোগ্য, হজ্জে মাবরুর। তাহলে এই প্রভাব কিন্তু অনেক সময় আমরা দেখি যে কোনো ব্যক্তি 2 বার 3 বার হজ করে নেই, সে আগে যেরকম মিথ্যা কথা বলতো এখনো বলে, আগে কারো উপর অন্যায় করতো এখনো অন্যায় করে, আগে কারো মাল অন্যায় ভাবে খেত এখনো অন্যায় ভাবে মাল ভক্ষণ করে। তাহলে এই হজের কোনো প্রভাব তার জীবনে পড়েনি, তার মানে অবশ্যই তার হজে দুর্বলতা রয়েছে, সঠিক মতো সে হজ করতে পারেনি যেভাবে হজ সম্পাদন করা দরকার। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে আরো অনেক বিষয় রয়েছে, যেমন কোরআন কারীমের তিলাওয়াত। আমরা সকলে জানি যে কোরআন কারীমের তিলাওয়াতের অনেক ফজিলত রয়েছে, তাই না? এক একটি অক্ষরে 10 নেকি। তাহলে চিন্তা করেন যে পুরো কোরআন যদি আপনি তিলাওয়াত করেন কত নেকির অধিকারী হবেন। কিন্তু এই কোরআনের তিলাওয়াত কি শুধু মুখে উচ্চারণ করার সাথে সীমিত? জি না। যখন আপনি এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন, এই কোরআনের জীবন বিধান যেটা আহকাম বিধান দেওয়া হয়েছে সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন, তখন আপনি আপনার জন্য এই কোরআন কি হবে? লাভদায়ক হবে। এই জন্য সালাফগণ একটি কথা বলতেন যে রুব্বা কারিইল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু, যে অনেক কোরআ পাঠক এমন রয়েছে যারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তাদের উপরে লানত করবে। আশ্চর্যের বিষয় নয় যে কোরআন পড়বে আবার কোরআন তাদের উপরে লানত করবে, কোরআন তাদের উপরে অভিশাপ করবে। এটা কি করে হয়? এটা এইভাবে হয় যে কোরআনে মিথ্যা বলা থেকে নিষেধ করা হয়েছে, কোরআনে কারো উপরে জুলুম করা থেকে নিষেধ করা হয়েছে, অথচ একজন কোরআন পাঠকারী কোরআন পাঠ করে যদি মিথ্যা কথা বলে, কারো উপরে জুলুম করে, তাহলে সেই লানত তার উপরে হলো না? সেই লানত হলো না? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন, যে যারা জালিম, যারা অন্যায়কারী তাদের উপরে আল্লাহর লানত হোক, আল্লাহর অভিশাপ হোক। তো যারা কোরআন পাঠ করে জুলুম করে, তো কোরআনই তাদের উপরে অভিশাপ করলো কি করলো না? আর হাদিসে এইভাবে এসেছে যে কিছু মানুষ থাকবে যারা কোরআন পাঠ করবে কিন্তু তাদের কোরআন তেলাওয়াত হলকের নিচে যাবে না, হলকের নিচে যাবে না, কোরআন তো পাঠ করবে, খুব সুন্দর ভাবে তেলাওয়াত করবে, পুরো বিশ্বের সুনাম ছড়িয়ে যেতে পারে, কিন্তু তাদের কোরআন হলক থেকে নিচে যাবে না, অর্থাৎ তারা কোরআন অনুযায়ী জীবনযাপন করবে না। আর তারা দিন থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেমন ভাবে তীর কামান থেকে বের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে বিষয়টি হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যতগুলো ইবাদত করি সেই ইবাদতের প্রভাব আমাদের জীবনে পড়ছে কি পড়ে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলে যে যে ব্যক্তির মধ্যে 4টি খাসলাত পাওয়া যাবে, 4টি কি পাওয়া যাবে? খাসলাত, স্বভাব পাওয়া যাবে, সে পাক্কা মুনাফিক হবে। সে কি হবে? পাক্কা মুনাফিক হবে। আর সেই 4টির মধ্যে যদি একটি পাওয়া যায়, একটি মুনাফিকের বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে যতক্ষণ না সে ছেড়ে না দেয়। সেই বৈশিষ্ট্যগুলো কি? একটি হচ্ছে ইদা হাদ্দাসা কাযা, যখন কথা বলবে মানুষের সাথে মিথ্যা কথা বলবে, যখন মানুষের সাথে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন মানুষের সাথে ওয়াদা করবে প্রতিজ্ঞা করবে সেটা ভঙ্গ করবে। ওয়াইদা আহাদা গাদারা, আর যখন চুক্তি করবে সে চুক্তিকে ভঙ্গ করবে। ওয়াইদা খাসামা ফাজারা, আর যখন মানুষের সাথে তর্ক করবে গালিগালাজ করবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে দেখতে হবে এইগুলো গুণ কি আমাদের মধ্যে আছে? যদি থাকে তাহলে দূর করতে হবে, তাহলে নিফাকের বৈশিষ্ট্য আমাদের মধ্যে থেকে যাবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এই শব্দ রয়েছে যে ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া ক্বালা ইন্নী মুসলিম, যদিও সে সালাত আদায় করে, সিয়াম সাধনা করে আর নিজেকে মুসলিম বলে দাবি করে, তারপরে যদি এইগুলো বৈশিষ্ট্য থাকে তাহলে তার মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য থাকে। সম্মানিত উপস্থিতি, একবার চিন্তা করুন, আমি আপনি ইবাদত করার পরে যদি এই গুণগুলো এই স্বভাবগুলো থেকে যায় তাহলে কেমন ইবাদত, যে ইবাদতে এতটা পাওয়ার আসেনি
এতটা শক্তি আসেনি যে ইবাদত আমাদেরকে মিথ্যা হতে, যে ইবাদত আমাদেরকে প্রতিটা ভঙ্গ করা হতে বিরত রাখবে। তার মানে আমাদের ইবাদত দুর্বল, ইবাদত কোনো পাওয়ার নেই, ইবাদত কোনো প্রভাব নেই। এটা কেন? এই কারণে যে আমরা ইবাদত সেইভাবে করিনি। সম্মানিত উপস্থিতিগণ, শেষে একটা গুরুত্বপূর্ণ হাদিস বলবো, যে হাদিস পড়ে অনেক সময় শরীরে কম্পন চলে আসে। আল্লাহ যেন আমাদেরকে সেই দল থেকে মানে বাঁচিয়ে রাখেন। সেই হাদিসটি কি? আল্লাহ নবী ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, আর এই হাদিসটি বোঝার দরকার আছে। আল্লাহ নবী মজলিসে, এরকম মজলিসে বলেন যে আচ্ছা বলো তো দেখি, যে তোমাদের মধ্যে মুফলিসকে, মুফলিসকে, মুফলিস মানে মুফলিসকে, মুফলিসের অর্থ একটা হয় যে অসহায়, অসহায় ব্যক্তি কে? তো সাহাবায়ে কেরাম বললেন যে আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম ওয়ালা লাহু ওয়ালা মাতা, যে মুফলিস ওই ব্যক্তি যার কাছে না দিরহাম আছে না কোনো সামান আছে, মানে নিঃস্ব ব্যক্তি, তাকে মুফলিস বলা হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে মুফলিস ওই ব্যক্তি, অসহায় ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সালাত নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, সিয়াম নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, অথচ সে কি করবে? ওয়ায়াতি কাদ শাতামা হাদা, এগুলো ইবাদত করার পরে কাউকে গালি দিয়ে থাকবে। তারপরে আল্লাহ বললেন ওয়াকাযাফা হাযা, কাউকে মিথ্যা অপবাদ লাগিয়ে থাকবে। আর ওয়া আকালা মাল হাযা, কারো মাল অন্যায়ভাবে খেয়ে থাকবে। ওয়া সাফাকা দামা হাযা, কাউকে হত্যা করে থাকবে। ওয়া যারাবা হাযা, কাউকে প্রহার করে থাকবে। এতগুলো সে জুলুম করবে। ফলে আল্লাহ তাআলা কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফায়ুখাযু ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, যাদের উপরে এইভাবে অন্যায় করা হয়েছে, গালি দেওয়া হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, প্রহার করা হয়েছে, তাদের গুনাহ এর উপরে চাপিয়ে দেওয়া হবে, কিংবা যে অন্যায় করেছে তার নেকি এদেরকে দিয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত যখন এদের নেকি পূর্ণ হবে না, তখন এদের গুনাহ এদের উপরে চাপিয়ে দেওয়া হবে, অন্যায়কারীদের উপরে, আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যারা মাজলুম তারা জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, একবার ভেবে দেখুন, একবার তার নিজেকে প্রশ্ন করুন যে আমরা সালাত সিয়াম সবকিছু সাধনা করি, আমাদের দ্বারা কেউ আমাদের দ্বারা অন্যায় তো হয় না, আমরা কারো গীবত করে, কারো উপরে জুলুম তো করি না, কারো উপরে মিথ্যা অপবাদ লাগিয়ে কারো হক তো নষ্ট করি না, তাহলে এই দলের মধ্যে পড়ে যাবে। তো আপনাদেরকে বিশেষভাবে আমি নিজেকেও বলবো এবং আপনাদের সকলকে বলবো যে আমরা অবশ্যই এই দিক দিয়ে নিজের পর্যালোচনা করব, যে আমরা আল্লাহর ইবাদতের সাথে সাথে মাখলুকের যে হক, বান্দার যে হক, তাতে কি আমরা তো কোনো রকম ব্যাঘাত সৃষ্টি করি না? যদি করি তাহলে আমরা বিরত থাকবো। আর আমাদের ইবাদতে প্রভাব না করার একটি অন্যতম কারণ হচ্ছে যে ইবাদতে যে দুটি বিষয়কে লক্ষ্য রাখা উচিত, সে দুটি বিষয়কে লক্ষ্য রাখি না। সে দুটি বিষয় কি? সেটি হচ্ছে এক ইখলাস, আর একটি হচ্ছে আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী ইবাদত করা। আল্লাহর জন্য যদি আমরা ইবাদত করে থাকি, অবশ্যই সেই ইবাদতের প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে পড়বে। আর সেই ইবাদত যদি নবীর পদ্ধতি অনুযায়ী হয়, তাহলে সেই ইবাদতের প্রভাব আমাদের জীবনে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। আর মনে রাখবেন, এই দুটি শর্তের মধ্যে কোন একটি শর্ত যদি বিলুপ্ত হয়, তা আপনার এই ইবাদত কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না, এটা নিশ্চিতভাবে আপনি মনে রাখবেন। এই জন্য আমরা এই দুটি বিষয়ে খেয়াল রাখবো, যাতে এক আল্লাহর জন্য ইবাদত করতে পারি, আর সেই ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, এই ছিল কয়েকটি কথা আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে এই বিষয়টির ব্যাপারে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর ইবাদত করার সাথে সাথে বান্দার যে হক রয়েছে সেগুলো খেয়াল করার তৌফিক দান করেন। আর প্রত্যেকটি ইবাদতের যে প্রভাব, তার যে ইফেক্ট রয়েছে কোরআন হাদিস অনুযায়ী, সেই ইফেক্ট, সেই প্রভাব যেন আমাদের জীবনে পড়ে, আর আল্লাহ তাআলা যেন সেই মতো আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।